এসআইআর নোটিশ পেয়েছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আবার তারপর তার মায়ের কাছে আসে এসআইআর এর নোটিশ। দুটি বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র কটাক্ষ করেছিলেন কাজল। এসআইআর শুনানিতে গত সোমবার ডাক পেয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। তারপর তার ৯০ বছরের বৃদ্ধা মাকেও তলব করা হয়। ২৮শে জানুয়ারি বুধবার কাজল শেখ ও তার বৃদ্ধা মাকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে তিনি ও তার মা উপস্থিত থাকতে না পারায় তার ও তার মায়ের সমস্ত ডকুমেন্ট বিডিও অফিসে পাঠিয়ে দেন। শুধু তাই নয়, সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন কাজল শেখ। তার দপ্তর থেকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় মতো নিজে উপস্থিত না থেকেও পরিবারের অন্য সদস্যদের পাঠিয়ে করা যাবে। এছাড়া সিঙ্গুরে মমতা ব্যানার্জির সরকারি অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন জেলায় উন্নয়ন প্রকল্প আছে, সিউড়ি ১ নম্বর ব্লকেও আছে, ভার্চুয়াল সভায় আমরা যুক্ত থাকব। তবে আমার মায়ের বয়স ৯০-এর ঊর্ধ্বে, তবুও বিএলও আমার বাড়িতে আসেনি। কাজল শেখ এ প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাই আপনাদের। অনেক দিন ছিল আমার এবং মায়ের, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নিজে না গিয়েও যদি আমি অন্য কাউকে অথরাইজেশন দিই তাহলে আমার প্রুফ নিয়ে সে গিয়ে জমা দিতে পারে। আর আজকে যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সারা বাংলা জুড়ে আমাদের পাট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্পের বিতরণ অনুষ্ঠান আছে। আজকে বীরভূম জেলার সিউড়ি ১ নম্বর ব্লক আছে জেলা স্তরে, এবং প্রত্যেকটি ব্লকেও তিনি ভার্চুয়ালি সিঙ্গুর থেকে উদ্বোধন করবেন। স্বভাবতই এখানে আমার উপস্থিত থাকার কথা, সেই জন্য আমি আমার যে ডকুমেন্টস, আমার মায়ের যে ডকুমেন্টস, সেগুলো আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি এবং বিডিও সাহেবের কাছে দিবে এবং সেটা সাবমিট করবে। আপনার মায়ের তো ৯০ বছর বয়স এবং তার বাড়িতে বিএলও যাওয়ার কথা, সেক্ষেত্রে কি গিয়েছেন উনি? বিএলও যায়নি, কেন যায়নি জানি না। আর আপনারা জানেন ভালো করে এটা বিজেপির চক্রান্ত। কারণ আমার মা, আপনাদের জানা থাকবে ২০০০ সালে আমার যে বিএসএফ কর্মরত জওয়ান দাদা শহীদ সাজু, যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, বামফ্রন্টের হারমাদারা যাকে হত্যা করেছিল, সে বিএসএফের চাকরি করতো, তথা কেন্দ্রীয় সরকার চাকরি করতো। ২০০০ সালে সে মার্ডার হওয়ার পর তার পেনশনের টাকা আমার মা পায়, অর্থাৎ ২০০০ সাল থেকে কেন্দ্র সরকার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই মাকেই লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, বেদনাদায়ক আর কিছু হতে পারে না। এর জন্য বিজেপিকে ধিক্কার জানাই যে বিজেপি যতই চক্রান্ত করুক লাভ হবে না। তারা ইডি সিবিআইকে কাজে লাগিয়েছে, অনেক সময় লাভ হয়নি। এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। ২৬শে তার প্রমাণ আমরা দিয়ে দেবো। এর আগে কাজল শেখ যখন এসআইআর হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন, সেই সময় তিনি নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, বিজেপির বিরুদ্ধে কথা বলি তাই নোটিশ দেওয়া হয়েছে, আমি রোহিঙ্গা নই, বাংলাদেশি নই, ১৪ গোষ্ঠীর নথি নিয়ে যাব শুনানিতে, যা নথি চাইবে সবই আছে, দেব। বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি বলেছিলেন, বিজেপির কাছে মাথা নত করতে পারবো না, ইডি সিবিআইকে দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না, তাই এসআইআর শুনানি নোটিশ দিয়েছে। এ প্রসঙ্গে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। বাংলার বুকে সামনে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের মরশুমে নির্বাচন কমিশনের তরফ থেকে শুরু করা হয়েছে এসআইআর প্রক্রিয়া। আর এই এসআইআর প্রক্রিয়ায় কিন্তু বিভিন্ন নেতা, মন্ত্রী, বিজেপি, তৃণমূল, সিপিএম, এমনকি ভারতরত্ন অমর্ত্য সেনেরও নাম কিন্তু এসআইআর হিয়ারিংয়ের নোটিশে দেখা গিয়েছে। তবে সুপ্রিম কোর্টের যে সদ্য রায়, সেই রায়ের উপরই ভরসা, সেই রায়কে সামনে রেখেই বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখ এসআইআর হিয়ারিং ক্যাম্পে গড় হাজির থাকলেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এই এসআইআর যে কর্মসূচি রয়েছে, সদ্য সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, আমি বর্তমানে অনুপস্থিত থেকে আমার পরিবারের সদস্যদের প্রতিনিধিদের পাঠিয়ে কিন্তু আমার যে এসআইআর যে গড়মিল রয়েছে সেই কাজ কিন্তু সম্পূর্ণ করছে। অন্যদিকে এই এসআইআর কাজল শেখকে যখন এসআইআর হিয়ারিং ক্যাম্পের নোটিশ দিয়েছে, সেই নোটিশকে নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। রীতিমতোই কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কাজল শেখের এসআইআর নোটিশ নিয়ে যখন এই নোটিশ হাতে পেয়ে সাংবাদিক বৈঠক করে কাজল শেখ রীতিমতোই
কেন্দ্রের সরকার, ভারতীয় জনতা পার্টি, এমনকি কেন্দ্রে যে দুই তদন্তকারী সংস্থা রয়েছে ইডি ও সিবিআই, দুই তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টিকে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ আক্রমণ করেছিলেন। আর এই আক্রমণের পাল্টাতে যখনই সুকান্ত মজুমদার কিন্তু কাজল শেখকে মাদ্রাসা ছাপ বলেও তীব্র কটাক্ষ আক্রমণ করে। শুধু এমনটা যখন দেখা গিয়েছে, তার সাথে সাথেও রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু এসআইআর নোটিশ নিয়ে কাজল শেখকে আক্রমণ করতে পিছু পা হননি। তিনি কিন্তু বলেছিলেন কাজল শেখ শুধু জেলা পরিষদের সভাধিপতি হতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের খাতায় যে এসআইআর হিয়ারিং এর নোটিশ রয়েছে সেই নোটিশে উনি কিন্তু একজন কাজল শেখ, শুধুমাত্র কাজল শেখ ভারতীয় নাগরিক। যদি নাগরিক হতে চান তাহলে উনি কেন এসআইআর ক্যাম্পে যান এবং করুন। এমনটা সঙ্গে সঙ্গে এর পরেও দেখা গিয়েছে, এই মন্তব্যের সাথে সাথে আবার দেখা গিয়েছে যে কাজল শেখের যে মা রয়েছেন তিনি কিন্তু এসআইআর হিয়ারিং এর নোটিশ করেছে। সেই নোটিশ পেয়ে আজকে তাদের নির্ধারিত সময় ছিল, তবে কাজল শেখ এই বিষয় নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য, কেন্দ্র সরকারকে কিন্তু কটাক্ষ আক্রমণ করছে। তিনি বলছেন যে কেন্দ্রে আমার ভাই, তিনি সেনা জওয়ানে ছিলেন এবং তিনি প্রয়াত হওয়াতে বর্তমানে কাজল শেখের মা কিন্তু কেন্দ্রীয় সরকার যে পেনশনভোগী, সেই পেনশন কিন্তু তিনি পাচ্ছেন, অথচ তাকেও কিন্তু এক সেনা জওয়ানের মা, সেই কাজল শেখের মা, সেনা জওয়ানের মা, তাকে কিন্তু কেন্দ্রীয় সরকার পেনশন দিচ্ছে, কিন্তু তার সাথেও তাকে কিন্তু এসআইআর হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে। উনি আরো জানিয়েছেন যে ওনার মায়ের তার বয়স 90-এর ঊর্ধ্বে, কিন্তু বিএলওর বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ এনেছে। তিনি বলছেন যে বিএলও সুপ্রিম কোর্টে যে রায় রয়েছে, যে 90 বছরের যারা ঊর্ধ্বে রয়েছে তাদের বাড়ি গিয়ে, সিনিয়র সিটিজেন যারা রয়েছে সেই তাদের বাড়িতে কিন্তু এসআইআর এর যে হিয়ারিং এর যে নোটিশ এবং হিয়ারিং এর নোটিশে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে হিয়ারিং ক্যাম্প, সেই তার বাড়িতে গিয়ে কিন্তু সম্পূর্ণ করা উচিত। তবে নানুরের যে বিএলও রয়েছে সেই বিএলও কিন্তু কাজল শেখের মায়ের কাছে আসেনি বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কাজল শেখ। কাজল শেখের এসআইআর হিয়ারিং এর তিনি আরো একটি কারণ জানিয়েছেন। তিনি বলছেন যে ওনার এসআইআর হিয়ারিং ক্যাম্পে না যাওয়ার কারণ তিনি আরো উল্লেখ করেছেন। তিনি বলছেন যে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক প্রকল্প শিলান্যাস এবং সভা রয়েছে, সিউড়ি 1 নম্বর ব্লকেও তার অনেক কিছু কাজ উদ্বোধন করবেন এবং সেই প্রাপকদেরকে তার উন্নয়ন হাত তুলে দেবেন, তার জন্য ভার্চুয়ালি থাকবেন। ওই জন্য তিনি কিন্তু এসআইআর হিয়ারিং ক্যাম্পে তিনি আজকে যে নির্ধারিত নির্বাচন কমিশন 28শে জানুয়ারি 12টা থেকে 12:30 থেকে 2টো পর্যন্ত তাকে টাইম দেওয়া হয়েছিল, সেই টাইমে তিনি কিন্তু যাননি। তবে তার প্রতিনিধি বা অন্য একজনকে, তার পরিবারের সদস্যকে পাঠিয়েছেন, তবে তিনি কিন্তু গড়হাজি থেকে মূলত। এসআইআর এর হিয়ারিং এ নোটিশ পাওয়া প্রসঙ্গে কাজল শেখ এর আগে জানিয়েছিলেন যে সারা ভারতবর্ষের মানুষ জানেন যে কাজল শেখ রোহিঙ্গা নন, বাংলাদেশি নন, তিনি এখানেই জন্মেছেন। তো সেখানে তিনি বলেছিলেন যে তিনি অবশ্যই যাবেন এসআইআর এর হিয়ারিং এ। কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। এখনো পর্যন্ত বুঝতে পারিনি কি নথি চেয়েছে, আমার বাবার নথি না তার বাবার নথি না তার বাবার নথি। 14 গোষ্ঠীর যে নথি চাইবে সে নথি আমার কাছে আছে, সব নথি সঙ্গে করে নিয়ে যাব। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।